হ্যালো গাইস, তো দেখেন আপনারা চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। একটা ইরিক্সার মোটর আছে যেটা আগে হচ্ছে না, পিছু হচ্ছে না। তো আজকে আমি এটা চেক করব এই মেশিনের দ্বারাতে মোটরটাতে কি হয়েছে। কেননা মোটরটা গাড়িতে লাগা ছিল, তো আগেও যাচ্ছিল না, পিছুও যাচ্ছিল না। দেখেন যেমন কি আমরা মেশিনে লেগে দিলাম সেন্সর তারটা। এখন এটাতে চেক করব কি হ্যাঁ মোটরে কি হয়েছে প্রবলেমটা। দেখতে পাচ্ছেন লাল লাইট তিনটে যে দেখতে পাচ্ছেন জ্বলছে। মানে যদি সেন্সর যদি ভালো থাকে তো একটা জ্বলবে, একটা বন্ধ হবে, একটা জ্বলবে, একটা বন্ধ হবে। আর যেমন কি দেখতে পাচ্ছেন তিনটাই মানে জ্বলে থাকছিল, ঠিক আছে। তো এটা মানে এটা মোটরেরই প্রবলেম। হয়তো এর ভিতরে তেল আছে না তো পানি আছে, যাই হোক একটা আছে। কারণ নাকি এখন বৃষ্টির দিন, বৃষ্টির দিনে গাড়ি চলছে বৃষ্টিতে, তারপরে বর্ষাতে রোদ ফোদ ডুবেছে। তো গাড়িটা চলছে তো যতটা সম্ভাবনা পানি হবে। কেন নাকি এই টাইমটা একটু পানিটা বেশি ঢুকে মোটরে। তো চলেন ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যেমন কি ভিডিওটা খোলা, মোটরটা খোলা মাত্রই পানি বাইরে গেল, ঠিক আছে। মানে সন্দেহ তো আগে হয়েছিল কি পানিটা নিয়ে হবে, আপনারা তো বললাম। কেননা এখন বৃষ্টির দিন দেখতে পাচ্ছেন অনেকটা পানি বার হলো। তো এই মোটরটাকে এখন খুলবো পুরোটাই। দেখতে থাকেন ভিডিওটা, আপনি বুঝতে পারবেন কি হ্যাঁ কেমন করে কি হয়েছে। দেখতে পাচ্ছেন মানে তেলও ঢুকেছে আদারটা, হয়তো আগে থেকে ঢুকে আছে। আর এখন হয়তো পানিটা ঢুকাচ্ছে। এদিকে দেখেন এদিকেও মানে কাঁচরা জমে গেছে, সব তেলও আগে থেকে মানে ঢুকেছিল। আর এখন পানিটা ঢুকেছে তো বেশি হয়ে গেছে দেখেন। এই তেলটা আগে থেকে ঢুকেছিল যেরকম কি জং পড়ার মতো একদম ধরে নিয়েছে। দেখতে পাচ্ছেন সেন্সার তারে কিরকম হয়েছে, একদম পুরো হালাত খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো নাকি এখন আমরা খুলবো, খুলে ওয়াশ করবো। দেখেন দেখতে থাকেন ভিডিও, তাহলে বুঝতে পারবেন কি হ্যাঁ কেমন করে কি হলো। আর আপনাকে এটাও বলবো কি মোটর কিভাবে ওয়াশ করলে ভালো হয়, কোন ভাবে লাগালে ভালো হবে, পানি ঢোকার চান্সটা থাকবে না। আজকে এই ভিডিওতে এটাও আপনাকে বলবো। সব আগে তো আমরা এটা খুলে নেবো, খুলে সেন্সর তার যা আছে, তারপরে এগুলো যে তার আছে সব বার করে নেবো। ভালো করে জিনিসটা খুলে নেবো, খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন। কেননা সেন্সরটা অনেকবার জমে থেকে যায়, তার জন্য সেন্সরকে তুলে আলাদা করে নেবো। একসাথে থাকলে তো হয়তো সেন্সর মানে ভেঙে যাওয়ার ভয় থাকে, তো তা না করে সব হটিয়ে দিলাম, তার থেকে আলাদা করে দিলাম, সেন্সরটা করে দেবো। দেখেন। আর এখন বর্ষাকালে মানে বেশিরভাগটাই এরকম হচ্ছে, মানে বেশিরভাগ মোটরই জল ঢোকা থাকে, ঠিক আছে। ঘন্টা পাঁচ দিন 12 ঘন্টা ভিতরে ছিলাম। এখন এখান থেকে যেমন যাবো অসুবিধা। ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন ভাই। পেট্রোল দেখতে পাচ্ছেন আমার কাছে আছে, এখন এই পেট্রোল দিয়ে মোটরটা ওয়াশ করবো, চলেন। কেন কি আমার কাছে তো ওয়াশ করার মতো হাওয়ার প্রেসার ছিল না, তার জন্য আমি চলে আসলাম আমার ভাই দোকানে। আমার পাশেই ছিল দোকানটা, যেটা বাইকের গাড়ি আছে আমার ভাইয়ের নিজের। তো তার জন্য চলে আসলাম এখানে, কেননা এখানে হাওয়ার ট্যাঙ্কি আছে, হাওয়ার প্রেসার দিয়ে ধুতে পারবো। কেননা ধুলে বেশি ভালো হয়। তো প্রেসার না মেরে আগে মোটরটা তো আপনার কাছে গেলাম কি একদম জং ধরেছিল, তো আগে এগুলো পচিলে দেবো কিনা, ধুয়ে নেবো ভালো করে। তো নরম হয়ে যাবে, যে জিনিস জ্বালা লেগেছিল জিনিস জ্বালা নরম হয়ে যাবে, উঠে যাবে। তারপরে হাওয়ার প্রেসার দিয়ে যদি মারি তো জিনিসটা ঠিক হয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য দেখেন দিয়ে আগে তো মোটরটাকে ভালো করে পচিলে ধুয়ে দিলাম, পচিলে দিলাম। কেননা যদি ক্যাচেরা লেগে থাকে তো অনেকটা ডিস্টার্ব হবে। তার জন্য আগে ব্রাশ দিয়ে পচিলে নিলাম ভালো করে। আপনারা ধুয়ে নেবেন, কেননা একটু একটু জিনিসে প্রবলেম করে সেন্সারে, তার জন্য আপনারা চাইলে এইগুলো ব্রাশ দিয়ে ধুতে পারেন। আর না তো আপনাদের যেটা সুবিধা হবে ভালো হবে সে ব্রাশ দিয়ে ধুয়ে নেবেন। আমার তো এটাই ভালো লাগে, তার জন্য এটা দিয়ে করে দিই। কেন দাঁত মাজা ব্রাশ দিয়ে একটু ভালো হয়, শক্ত হয়ে থাকে। আর ওটা ব্রাশ যেটা রং করা ব্রাশ আছে ওটা দিয়ে ভালো করে মানে হয়তো যে জায়গাতে যাবে না ঢুকবে না তখন ওই জিনিসটা ইউজ করি। এখন হাওয়া প্রেসার দিয়ে মেরে আপনারা দেখাবো, দেখেন। হাওয়া প্রেসার দিয়ে সাফ করবো তো মানে ওর ভিতরে যত যা আছে সব বাইরে যাবে। সব থেকে সঠিক তরিকা এটাই হবে যে আপনারা হাওয়া প্রেসার দিয়ে যদি
ধুতে পারেন। তো ঠিক আছে, তো মানে উপরটাও ধুয়ে নিচ্ছি, কারণ কি উপরটাও খারাপ হয়ে আছে। এবার ভিতরটা দেখা লাগে, ভিতরটা ধুতে গিয়ে এবার ওপরটার কাঁচাগুলো হয়তো ওখানে গিয়ে জমা হয়ে গেছে। তার জন্য ওপরটা আগে ধুয়ে নেবো কষলে, তারপরে মনে করেন কি ভিতরটা ধুবো, তাহলে ভালো থাকবে। নাহলে দেখা গেলো কি ওপরকার যে কাঁচড়াগুলো ছিল ওর ভিতরে মারতে গিয়ে ওইগুলো চলে এলো। হাত হাত একটু কেটে আছে, তো তো পেট্রোলটা পড়াতে জ্বলছে, তার জন্য ওরকম একটা অসুবিধা হচ্ছে, একটু হাতটা কেটে কেটে গেছে। মোটরটা হয়ে গেল, ধুয়ে দিলাম ওপরটা ভালো করে। এবারে যে বলেছিলাম কি ধরে থাক, কেননা নিচে থাকলে তো মিক্সি দিবে ও, তার জন্য। আর ওপর থেকে যা হবে নিচে কাঁচড়াটা বাইরে যাবে নিচে ভাগে, ঠিক আছে। বুঝতে পারছেন, যেমন কি হাওয়ার প্রেসার দিয়ে মারছি। সব থেকে একদম বেস্ট এটাই হবে যে হাওয়া প্রেসার দিয়ে কি ধুতে পারেন আপনি। অনেকজনের কাছে থাকে না, আমার কাছে নাই, তো আমার ভাই পার্সি ছিল তো হাওয়া মেশিন, তার জন্য আমি করে এলাম। মানে অনেক ভাইয়ের কাছে এই জিনিসটা থাকে না অবশ্যই। আপনারা চাইলে এমনি ধুতে পারেন, ভালো করে মানে ধুয়ে দিবেন তাইলেই হয়ে যাবে। কিন্তু আমার আমার কাছে আছে এটা, তার জন্য আমি ধুয়ে দিচ্ছি। মানে ভালো হয় আমার, আর কি মানে প্রেসারটা পাই তো হাওয়া, তো যা থাকে ভিতরে কয়েলটা বার করে দেয়, ঠিক আছে। তার জন্যই হাওয়া প্রেসার দিয়ে আমি মারি, কেননা যে আমার যখন আছে তো যেটাতে ভালো হবে সেটাই করি। এইভাবে ভালো হয়, আমি আরো মারি, মানে যতগুলো মোটর মারি এরকম করে মারি, হাওয়ার প্রেসার দিয়ে ধুয়ে নিই। তো মানে ভালো হয় কাজটা আর কি। দেখে নেবেন একদম সুন্দর করে মেরে দিবেন, কেননা এইসব জিনিস জ্বালা খুব একটু একটু জিনিস প্রবলেম করবে। যেমন দেখতে পাচ্ছেন একদম পুরো চাকাচাক হয়ে গেছে। এবার সুন্দর করে খালি হাওয়াটা মেরে দেবো, যেগুলো হয়তো পানি ছিল কি যে তেলটা মারলাম পেট্রোলটা, এটা বাইরে যাবে, ঠিক আছে। একদম সুন্দর করে মেরে দিলাম, দেখতে পাচ্ছেন যেমন কি আপনারা। ধোয়া হয়ে গেছে, তারপরে আবার যেহেতু আছে তো ওই জিনিসটাও ধুয়ে ফেলে দিচ্ছি, সেগুলো উঠছে না তো। মোটরটা ভালো করে ওয়াশ করতে হবে, যেন না কোনো জিনিস না থাকে পরে গেলে ডিস্টার্ব নয়। কেননা মোটর যদি আধা ফোটাও জল থেকে যায় তো সেন্সারে ডিস্টার্ব করে। তার জন্য মানে দেখে শুনে ভালো করে ধুয়ে নিতে করতে হবে কাজটা। হাওয়াটা বন্ধ করে আসছি, ভিতরে হাওয়া ট্যাঙ্কি রাখাতে বন্ধ করে দিলাম হাওয়াটা। দেখতে পাচ্ছেন আমার তো ওখানে খানি আছে, মানে খালি একটা একটা দোকান পাশে আছে, তার জন্য চলে আসছি, কেননা আমার দোকান বেশি দূরে না। আর এরা এসে আছে, যেমন কি একটা আমার হেল্পারও আছে কাজ করে, মানে ছোট ছেলে আছে আর কি। তো এটা চুমুকটা ধুতে দিয়ে দিলাম ম্যাগনেটটা ধুয়ে। এখন আমি দিয়ে দেবো এটা লাল বল দিয়ে দেবো, যেটা 100 ভোল্টেজে থাকে। কেননা এটা গরম হয়ে যেটা হয় কিনা, তো গরম হয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আপনি রোদে দিবেন হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা মানে লেগে যাবে, ঠিক আছে। তো আমরা তার জন্য এটা বলটা ইউজ করি, কেননা এটাতে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি হয় আর কি। দিয়ে দিলাম, তারপরে কিছু ওপরে ঢাকা দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো, কেননা নাহলে গরম ভাবটা বাইরে যাবে, যেন বাইরে না হয়, তার জন্য একে ঢেকে দিলাম। একে ঢেকে দেওয়ার পরে ওখানে অন্য মোটরে হাত দিয়েছিলাম, এরকম দেখলেন কাজ করছিলাম। তো হয়ে গেল মোটামুটি 8 ঘন্টা মতো এদিকে। এখন এটাতে সেন্সার লাগাবো, তারপরে যেটা দেখতে পাচ্ছেন আমার পাশে আছে, এটাও মোটরে পানি ঢোকা, ঠিক আছে। একেও একটু ইয়ে করতে হবে, যেমন দেখতে পাচ্ছেন গরমে গেছে, হাত দেওয়া যাচ্ছে না, এত গরম হয়েছে। এটা তো একটু হিট দিয়ে দেবো, কেননা এটাতে জল ছিল না বেশিটা, অল্প একটু ছিল। কেননা আমাদের এখানে রোড হয়েছে না, তো রোডের ওপরে জল চলে আসছে, তার জন্য সব এরকম হচ্ছে। আপনাকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো জল কিরকম আছে। আপনি ওইদিকে যাওয়া হয়নি না, ওইদিকে গেলে আপনাকে দেখাবো আমি কত জল আছে রোডের ওপরে, তার জন্য এই মোটরগুলো এখন বেশি খারাপ হচ্ছে। তো তার আগে আমরা সেন্সারটা লাগিয়ে দেবো, চেক করে নেবো, ফিটফাট করবো, দেখতে থাকেন ভিডিওটা। আর আপনাকে এবার এটাও বলবো কোন ভাবে মোটরটা ঠিক করলে জল ঢোকার সম্ভাবনাটা মানে 100 থেকে 95% কমে যায়, ঠিক আছে।
ভিডিওটা লাস্ট অব্দি দেখেন, এত যদি দেখেছেন তো আপনি গ্যারেন্টি কিছু শিখাবো, শিখতে পারবেন আপনারা, ভিডিও দেখবেন। সিম কার্ডটা আমার যেরকম ছিল সেরকম করে জুড়ে নেবো, কেননা একটা একটা করে যদি তারটা খুলি আর লাগাই, তাহলে একটা জিনিস কি হয়, আমাদের তো মনে করেন অভ্যেস হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা দেখার জন্য এই জিনিসটা করছি কি, একে একে যে খুলছি তারটা, একটা খুলছি তারপরে আর একটা লাগিয়ে দিচ্ছি। সেদিকে একটা লাভ হবে কি, আপনার যে সেন্সর তারটা আছে এটা মিলাতে হবে না আপনাদের, যেরকম আছিল সেরকম খালি আপনি দিয়ে লাগিয়ে দিবেন, বাস হয়ে গেল। জ্যাকে জ্যাক লাগিয়ে দিবেন, বাস হয়ে গেল। আর অনেকবার রাখা যায়, অনেক ভাই হয়তো কি, আমি হয়তো মনে করেন হয়তো কাজের চাপে আছি, হয়তো খুলে দিলাম তো ভুলে গেলাম কি কোনটা কোন জায়গাতে ছিল। আর ওই জিনিসটা ওখানে যদি একটা তার যদি উল্টো লেগে যাচ্ছে, তো মনে করেন কি আবার কাটতে হচ্ছে, এক্সট্রা ভাবে মিলাতে হচ্ছে তিন চারটা। তো এরকম করে একটা একটা করে তার মিলাবেন, ওই তিনটা তারকে একটা একটা করে খালি খুলবেন আর লাগিয়ে দিবেন। তাহলে কি হবে কি, আপনাকে খাটতে হবে না দুবার। আপনার, আপনি কনফার্ম থাকবেন কি হ্যাঁ যেরকম ছিল ওরকমই হবে। তারপরে যদি অন্য কিছু হয়তো এটা আলাদা ব্যাপার, কিন্তু আমি তো ওরকম করে লাগাই, কেননা কি হয়তো অনেকবার ভুলে যাই কি, মিস্টেক আমাদের কাছে হয়ে যায় হয়তো লাগাতে গিয়ে, যে একটা কাজ করছি হয়তো কাজ থেকে চলে গেলাম তো ভুলে গেলাম হয়তো। তো তার জন্য সেটা না করে একটা একটা করে খুলি আর একটা একটা করে লাগিয়ে দিই। তো তার আগে একটু দেখতে পাচ্ছেন কয়েলের কাঠটি আগে দিক করে বাঁধবো, বাঁধার পরে সেন্সারটা ভরে দেবো। এই সাদা টাইল দিয়ে দিলাম, এখন ভালো করে সুন্দর ভাবে জেনে দেবো যে, কেন তার গালা যদি বেড়েতে থাকে তো মিডলি চলে গেলে ডিস্টার্ব হয়। তো ফোন চলে এসেছিল, তার জন্য আপনারা ওটা দেখাতে পারলাম না ঠিক করে। তো আমার ক্যামেরাম্যানকে মানে কথা তো ব্যস্ত হয়ে গেছিল ফোনে, তো ওটা মোবাইলটা অন্যজনে ধরেছিল, তো তার জন্য মোবাইলটা খারাপ করে ধরে নিয়েছিল। তাই এরকম আপনাকে ভিডিওটা দেখা হয়নি। তো এবার সুন্দর করে আপনারা ফিটফাট করে লাগিয়ে নেবেন আর কি, আর আপনারা সেটাকে দেখাচ্ছি কোনভাবে চেক করতে হবে।